আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টি দেখব। আজকে আমাদের প্রথম ক্লাস এইচএসসি। তো ম্যাট্রিক্স কাকে বলে? কতগুলো সংখ্যাকে সারি বা কলামে যে আয়তাকার বিন্যাসে সজ্জিত এই সজ্জাকেই বলা হয় ম্যাট্রিক্স। তাহলে আমরা ম্যাট্রিক্সের একটি উদাহরণ দেখি। সাগর ভাই শাহিন ভাইয়ের আর হচ্ছে আসিফ ভাই। ছাত্রের সংখ্যা আর হচ্ছে ছাত্রীর সংখ্যা। তো আমরা ধরি সাগর ভাইয়ের ছাত্র সংখ্যা 200 জন এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে 150 জন। অনুরূপভাবে শাহিন ভাইয়ের ছাত্রের সংখ্যা হলো 300 জন এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে 200 জন। অনুরূপভাবে আসিফ ভাইয়ের ছাত্রের সংখ্যা 200 জন এবং ছাত্রীর সংখ্যা 300 জন। তাহলে আমরা এইখানে যে একটি তথ্য কলাম এবং সারি আকারে যে সাজালাম, এর ফলে যে আয়তাকার একটি বিন্যাস তৈরি হলো। কিভাবে? এই যে এইগুলো রো বরাবর এবং কি কলাম বরাবর। তাহলে আমরা এইখান থেকে একটি সারি এবং একটি কলাম দেখতে পাচ্ছি। কি পেলাম দেখি আমরা। সাগর ভাই, শাহিন ভাই আর হচ্ছে আসিফ ভাই। ছাত্রের সংখ্যা এবং ছাত্রীর সংখ্যা আমরা দেখলাম। তাহলে আমরা এখানে দেখলাম 200 জন, তারপরে আমরা দেখলাম 150 জন, তারপরে আবার শাহিন ভাইয়ের ছাত্রের সংখ্যা দেখলাম 300 জন এবং ছাত্রীর সংখ্যা দেখলাম, ছাত্রীর সংখ্যা আমরা কত ধরলাম? 200 জন। তাহলে হলো 200 জন। আসিফ ভাইয়ের ছাত্রের সংখ্যা আমরা ধরেছি 200 জন এবং ছাত্রীর সংখ্যা 300 জন। এই যে এই বরাবর হচ্ছে রো, এই বরাবর রো বরাবর বা সারি। অনুরূপভাবে এই দিক বরাবর হচ্ছে কলাম। তাহলে কতগুলো সংখ্যাকে সারি এবং কলামে যে আয়তাকার সুসজ্জিত বিন্যাস, এটাকে আমরা কি বলছি? ম্যাট্রিক্স। তাহলে আমরা ম্যাট্রিক্সের বেসিক ধারণা পেলাম। তাহলে এবার আমরা দেখব ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম। তো ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম, ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বা হচ্ছে অর্ডার। মাত্রা বা ক্রম বা অর্ডারকে m/n আকারে প্রকাশ করা হয়। তো আগে আমরা লিখব রো আর n এর জায়গায় লিখব কলাম।
এরপরে যেটা উদাহরণ আছে, তাহলে এই ম্যাট্রিক্সের রো সংখ্যা কত? 1 আর কলাম সংখ্যা কত? 1 2 3। তাহলে আমরা এই স্লাইড থেকে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বা অর্ডার আমরা ক্লিয়ার। এই টাইপ থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং বোর্ড কোশ্চেনে এমসিকিউ এসে থাকে। তারপরে আমরা দেখব ম্যাট্রিক্সের প্রকাশ। আমরা যে কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলামে সাজাই। তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করব A of I J। আর ম্যাট্রিক্সের প্রকাশ করা হয় প্রথম বন্ধনী দ্বারা অথবা দ্বিতীয় বন্ধনী দ্বারা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে m/n, যেখানে I সমান j, আমরা এইখানে যে ভ্যালুগুলো ধরবো 0 থেকে না 1 থেকে শুরু, 1 2 3 ডট 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 চলবে। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা কি পাবো? তাহলে আমরা এইখানে যেটা পাবো a 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের এলিমেন্ট। আমরা এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রতিটা উপাদানকে আমরা এলিমেন্ট অথবা ভুক্তি বলে থাকি। এইটা হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, ডট 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 1 নাম্বার সারি। আমরা কলামকে কি দ্বারা প্রকাশ করেছিলাম? n দ্বারা। তাহলে a1, তাহলে a2 1 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, a2 2 a2 3 ডট 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 a2 n। তাহলে এটা হলো a31 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, a32 a33 ডট 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 a3n। তাহলে অনুরূপ ভাবে 1 নাম্বার রো 2 নাম্বার রো 3 নাম্বার রো, তাহলে a আমরা রোকে প্রকাশ করেছিলাম m1 ডট 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 am2 ডট 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 am3। তাহলে আমরা এইখানে যেটা পাবো amn। তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে ক্লোজ করব। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের মাত্রা পাবো একদম নিচের এক কোণায় যে ভুক্তিটা থাকবে তার যে i আর j এর মান সেটাই হবে অর্ডার। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে m/n। তাহলে আমরা ম্যাট্রিক্সের প্রকাশটা দেখলাম। তাহলে কোন কোন বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়? প্রথম বন্ধনী অথবা কি তৃতীয় বন্ধনী। তাহলে আমরা নেক্সট দেখি। আচ্ছা, তাহলে এবার ম্যাট্রিক্সের প্রকাশের একটি আমরা এবার ম্যাথ দেখব। তাহলে এই ম্যাথে গিভেন দেওয়া আছে aij I + 2 তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এক নাম্বার ম্যাথটা সলভ করি। তো যেখানে I সমান হচ্ছে 1 2 3 ডট 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 চলবে, j সমান কি 1 2 3 ডট 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 চলবে। এখানে a আর j কে নির্দিষ্ট করে দিয়েছে, কিন্তু এই ম্যাট্রিক্সের অর্ডারটা বলে দিয়েছে। তাহলে অর্ডারটা কত? 2/3। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা এক নম্বরে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে 2/3, তার মানে দুইটা রো তিনটা কলাম। তাহলে a11 a12 a13 a21 a22 a23। তাহলে এইবার আমরা a i এবং j প্রত্যেকটি মান এইখানে বসাবো। তাহলে এই ইকুয়েশনটা শুধু i এর উপরে নির্ভরশীল। তাহলে প্রথম রোয়ে প্রত্যেকটা i এর মান সেম। তাহলে প্রত্যেকটার জন্য
এই i যেটা কি হবে, তাহলে যদি আমি i এর মান যদি a 1 করি তাহলে কি পাবো 1 প্লাস 2 তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 1 প্লাস 2 সমান 3, 3 এর উপরে বর্গ তাহলে 9 ডিভাইডেড বাই 2, তাহলে a 1 2 পাবো হচ্ছে 9 ডিভাইডেড বাই 2, a 1 3 ও পাবো 9 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি এবার দেখি a21 কত পাবো, a21 তাহলে 2 প্লাস 2 তার উপরে বর্গ ডিভাইডেড বাই 2, তাহলে 2 প্লাস 2 সমান 4, তাহলে তার উপরে বর্গ 16, 16 ডিভাইড বাই 2 সমান 8, তাহলে a22 এটাও পাবো 8, a23 এটাও পাবো 8। তাহলে আমরা এক নম্বরে আমাদের নির্দিষ্ট ম্যাট্রিক্সটি হবে 9/2 9/2 9/2, আর প্রত্যেকটা নিচের এলিমেন্ট গুলো কি পাবো 8 8 8, এটা হলো আমাদের आंसर। তাহলে আমরা এবার 2 নাম্বার ম্যাথটি সলভ করব। আচ্ছা 2 নাম্বার ম্যাথে কি আছে aij সমান সমান half 2i minus 3j, half 2i minus 3j। তো এই ম্যাট্রিক্সের অর্ডার কত বলেছিল 2/3, তাহলে অনুরূপভাবে এই ম্যাট্রিক্সটা কি হবে a11 a12 a13 a1 a21 a22 a23, তাহলে আমরা এই মানগুলো এখন দেখব। তাহলে যদি আমরা a অর্ডারটা বের করতে চাই, a1 তাহলে a1 সমান কত, তাহলে আমি হাফ, তাহলে 2i তাহলে 2 ইনটু 1 মাইনাস 3 ইনটু 1, তাহলে আমরা এইটার ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে 2 মাইনাস 3 তাহলে মাইনাস হাফ, a1 2 এইটার ভ্যালু পাবো হাফ, তো থাকবে 2 ইনটু 1 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 4 তাহলে মাইনাস 2, a1 3 এইটার ভ্যালু পাবো 2 মাইনাস 3 3 9 9 থেকে 2 বিয়োগ মাইনাস 7/2। আচ্ছা এইখানে আমরা মাইনাস n, ঠিক আছে। তারপরে আমরা চলে যাই a21 তাহলে এখানে বসাই 1 মানে সরি 2, তাহলে 2 দুগুণা 4 মাইনাস 3, তাহলে 4 মাইনাস 3 1, তাহলে এটা পাবো হাফ। তারপরে a22 তাহলে হাফ 2 ইনটু 2 4 মাইনাস 6, তাহলে -2 কে 2 দ্বারা ভাগ করলে -1, তাহলে আমরা a23 বের করলে কি পাবো, a23 বের করলে আমরা যেটা পাবো 2 2 দুগুণা 4 মাইনাস 9, তাহলে হচ্ছে -5/2, তাহলে আমরা নির্ণয় ম্যাট্রিক্সটি কি পাবো -হাফ, তারপরের এলিমেন্ট -2 -7/2, তারপরে হচ্ছে হাফ -1 -5/9, এইটা হলো
অ্যান্সার। সেবার আমরা নেক্সট স্লাইডে যাই। সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে সেই ম্যাট্রিক্সকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। তাহলে এ যদি একটি ম্যাট্রিক্স হয় তাহলে সারি বরাবর প্রত্যেকটা এলিমেন্ট থাকবে 1 2 3, অর্থাৎ এইখানে সব সময় 1/3, অর্থাৎ এই যে অর্ডারের প্রথমটা এটা সব সময় ফিক্সড, যেটা আমরা এইখানে দেখছি। তাহলে এবার আমরা দেখব কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম আছে সেই ম্যাট্রিক্সে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স। তাহলে এইখানে যেটা n কলাম, যেটা অর্ডারের কলাম সেটা সব সময় ফিক্সড থাকবে। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 3 * 3/1, 3/1। তাহলে এটা কি ফিক্সড? কি ফিক্সড? কলাম, একটি মাত্র কলাম। আর সারি ম্যাট্রিক্সে কি ছিল? একটি মাত্র সারি। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে তাকে সারি ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম আছে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। এইবার হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের মান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। তাহলে এইখানে যে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এইখানে প্রত্যেকটা এলিমেন্টের মান কত? শূন্য। অনুরূপভাবে আমি যদি a সমান শুধু একটা এলিমেন্ট দ্বারা প্রকাশ করি, এটাও একটি শূন্য ম্যাট্রিক্সের উদাহরণ। তাহলে a সমান a ম্যাট্রিক্সটাও শূন্য ম্যাট্রিক্সের উদাহরণ। অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্সের যত বড় অর্ডার হোক বা ছোট অর্ডার হোক, প্রত্যেকটা এলিমেন্টের মান যদি শূন্য থাকে তাহলে ওই ম্যাট্রিক্সটাই শূন্য ম্যাট্রিক্স। নেক্সট, বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান সেই ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ সব সময় m এবং n এর মান সমান হবে, m সমান n। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 3/3। তাহলে এইটাকে আমরা রোকে প্রকাশ করি m দ্বারা, কলামকে প্রকাশ করি n দ্বারা, এইটা সব সময় সমান হবে। তাহলে আমরা যদি a সমান 3 লিখি, এই ম্যাট্রিক্সটা একটা কি বর্গ ম্যাট্রিক্স, কারণ তাদের m এবং n এর মান সেম। তাহলে a সমান 2 3 4 5, এটা একটি বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ। ক্লিয়ার? নেক্সট, ম্যাট্রিক্সের কর্ণ। ম্যাট্রিক্সের দুইটি কর্ণ রয়েছে, একটা হলো মুখ্য কর্ণ আর একটা হলো গৌণ কর্ণ। যখন মুখ্য কর্ণ হবে তখন i এবং j এর মান সেম। তো i আর j এর মান কখন সেম? এইখানে সেম, এইটা ভুল করেছে, তাহলে এই ম্যাট্রিক্সের 2/2 এলিমেন্ট, i এর মান সেম, j এর মান সেম, এইখানেও i এবং j সেম। তাহলে আমরা এই ম্যাট্রিক্সে কি বলবো? এই ম্যাট্রিক্সের এই কর্ণটা হলো মুখ্য কর্ণ, আর অপর যে আরেকটি কর্ণ আছে এই কর্ণটাকে বলছে গৌণ। তাহলে ম্যাট্রিক্সের কয়টি কর্ণ? দুইটা, একটা হলো মুখ্য কর্ণ আর একটা হলো গৌণ কর্ণ। মুখ্য কর্ণ কোনটা? যখন i এবং j এর মান সেম। নেক্সট, ম্যাট্রিক্সের কর্ণ। ক্রমে বর্গ ম্যাট্রিক্স হলে দুইটি কর্ণ পাওয়া যায়, একটি কি
মুখ্য কর্ণ আর একটা কি গৌণ কর্ণ, যেটা দেখালাম। তাহলে আমরা যদি ম্যাট্রিক্সের ট্রেস দেখি, ট্রেস ট্রেস হলো মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল, উপাদানগুলোর যোগফল। এবার আমরা এতে মুখ্য পদ দেখি। মুখ্য পদ হলো মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফল, মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফল। আর গৌণ পদ, গৌণ পদ হলো গৌণ কর্ণের উপাদানগুলোর গুণফল। তাহলে আমরা নেক্সট স্লাইডে পাবো ম্যাট্রিক্সের প্রকারভেদ। কর্ণ ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং অন্যান্য যত এলিমেন্ট আছে এগুলো কি শূন্য, অর্থাৎ প্রধান কর্ণ বাদে বাকি এলিমেন্টগুলো যদি শূন্য হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, কখন এই ম্যাট্রিক্সটা শূন্য হবে? যখন I not equal to j, তখন a of I j এর মান শূন্য। আর যখন সেম হবে তখন কি হবে? শূন্য হবে না। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের কিন্তু কি কর্ণ ম্যাট্রিক্সের প্রতিটা উপাদানের মান যদি সেম হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্সে কি দেখলাম? মুখ্য কর্ণের এলিমেন্টগুলো যে কোনো কিছু হতে পারে, কিন্তু এইখানে প্রত্যেকটা এলিমেন্টের মান কি হতে হবে? সেম, অর্থাৎ a i j প্রত্যেকটার মান সমান, আর বাকি যে এলিমেন্টগুলো থাকবে এগুলোর মান 0। তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। এবার আমরা চলে যাব অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যে স্কেলার ম্যাট্রিক্সের অর্থাৎ যে প্রধান কর্ণ থাকবে তার প্রত্যেকটা এলিমেন্টের মান যদি 1 হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে কি বলবো? অভেদক ম্যাট্রিক্স। তাহলে এই প্রধান কর্ণের প্রত্যেকটা এলিমেন্টের মান 1। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে লিখতে পারি I3। তাহলে যদি আমরা I2 লিখতাম তাহলে 1 0 0 1, অর্থাৎ কর্ণ বরাবর প্রতিটি এলিমেন্টের মান কি হবে? 1। তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে কি বলবো? অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের উপাদানগুলোর মান 0 তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তাহলে নিচের উপাদান, প্রধান কর্ণের নিচের উপাদানের মানগুলো যদি 0 হয় তাহলে আমরা সেই ত্রিভুজকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর যদি
প্রধান কর্ণের উপরের এলিমেন্ট গুলো যদি 0 হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা এইভাবে চিত্রটা আঁকতে পারি। তাহলে আমরা ক্লিয়ার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা এটা খুব এমসিকিউ খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস। নেক্সট, তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্সে কি দেখলাম? কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বাদে বাকি এলিমেন্টগুলো কি 0 এবং স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের প্রতিটা এলিমেন্টের মান সেম। অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সের যদি প্রতিটা এলিমেন্টের মান সেম হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সে বলতে পারি স্কেলার ম্যাট্রিক্স। এবং অভেদক ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সের মান সেম ছিল বাট প্রত্যেকটা এলিমেন্টের মান যদি 1 হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো অভেদক ম্যাট্রিক্স। আর ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে যদি এরকম একটা ম্যাট্রিক্স হয় তাহলে নিম্নের প্রধান কর্ণের নিম্নের এলিমেন্টগুলো হবে কি 0। তাহলে এইখানে একটা ত্রিভুজ গঠন করবে। অনুরূপভাবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স প্রধান কর্ণের উপরের এলিমেন্টগুলো হবে 0। তাহলে নিচে একটি ত্রিভুজ গঠন করবে। তাহলে এবার আমরা এই এমসিকিউটা দেখি। এইটা একটি কি আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, অভেদক ম্যাট্রিক্সকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি, কারণ স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞাই ছিল প্রধান কর্ণ যদি প্রত্যেকটার মান যদি সমান হয় বা সেম হয় তাহলে আমরা ওই ম্যাট্রিক্সকে বলবো কি স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এখানে কি আছে 1, তাহলে কি আছে সেম। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা দেখি পড়েছি যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর বাকি এলিমেন্টের মানগুলো 0 তাকে কি বলি আমরা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এটার आंसर হবে ডি। নেক্সট, স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? সারি ও কলাম সংখ্যা সমান। স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা কি না এটা। তাহলে এটা কলামের সংখ্যা 1 কিন্তু সারির সংখ্যা m না। তাহলে এটা কি হবে কলাম ম্যাট্রিক্স। i যে সমান সমান 0 যখন i not equal to 0 এটাও হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো কি সমান। অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সের প্রতিটি এলিমেন্ট যদি সেম হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে কি বলি স্কেলার ম্যাট্রিক্স। এবার আবার কি হবে সেম। তারপরে নেক্সট, ম্যাট্রিক্সের ট্রেস। একটু আগে ম্যাট্রিক্সের ট্রেস দেখালাম, আবার দেখাই যেহেতু স্লাইডে আছে ম্যাট্রিক্সের ট্রেস। প্রধান কর্ণের অর্থাৎ মুখ্য কর্ণের প্রতিটা এলিমেন্টের যোগফলকে বলছে ট্রেস। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস, এই ট্রেস সমান হচ্ছে a11 a22 প্লাস a33। এই তিনটা ভুক্তির বা উপাদানের যোগফল। মুখ্য পদ প্রধান কর্ণের তিনটা এলিমেন্টের গুণফল, যেটা আমি পূর্বের স্লাইডে দেখাচ্ছিলাম, এবং গৌণপদ এই কর্ণের প্রত্যেকটা এলিমেন্টের গুণফলকে গৌণপদ বলে। তাহলে আমরা এবার মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ, তাহলে আমরা এখানে একটু লিখি মুখ্য পদ। তাহলে মুখ্য পদ সমান a11 into a22 into a33 আর হচ্ছে গৌণ। আর গৌণপদ হচ্ছে
এই এলিমেন্টগুলো গুণফল, গৌণকর্ণের প্রতিটা এলিমেন্টের গুণফল a31 ইনটু a22 আর a13। তাহলে আমরা নেক্সট, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত? তাহলে এই কর্ণের এলিমেন্টগুলো যোগফল 1 যোগ 4 যোগ 3 সমান 8। the answer 8। নেক্সট, ম্যাট্রিক্সের ট্রেস এর মান 8 হলে এর মানটা কত এটা আমাদেরকে জানতে হচ্ছে। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কি? প্রথম কর্ণের যোগফল 1 যোগ 4 যোগ a সমান 8। তাহলে a সমান 8, 1 আর 4 5, তাহলে মাইনাস 5। তাহলে a সমান 3। आंसर কি 3। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ হওয়ার প্রথম যে শর্তটা হচ্ছে অর্ডার বা মাত্রা বা ক্রম হতে হবে সেম। অর্ডার কি হবে? সেম। অর্ডার সেম হলে দুইটা ম্যাট্রিক্স পরস্পর যোগ অথবা বিয়োগ করতে পারে। তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এই ম্যাট্রিক্সটা a b c d এবং বি ম্যাট্রিক্সটা যদি e f g h হয় তবে আমি এই দুটো ম্যাট্রিক্সের যোগ করতে পারি। তাহলে a প্লাস b সমান সমান a ম্যাট্রিক্সের প্রথম উপাদান মানে অনন এবং বি ম্যাট্রিক্সের প্রথম উপাদান অর্থাৎ অনন, প্রথম সারি প্রথম কলাম যে এলিমেন্ট। তাহলে a প্লাস e অনুরূপভাবে এইটা আর এইটা, তাহলে b প্লাস f, তারপরে c প্লাস g, তারপরে d প্লাস h। এটা হলো a প্লাস b ম্যাট্রিক্স। যদি a মাইনাস b হতো তাহলে আমরা এইখানে প্লাস হলো জায়গায় শুধু মাইনাস করতাম। এইখান থেকে এই এলিমেন্টগুলো কি হবে? মাইনাস। a মাইনাস e, b মাইনাস f, c প্লাস c মাইনাস g, আর হচ্ছে d মাইনাস h। তাহলে আমরা এইখান থেকে যোগ বিয়োগ করতে পারি। তাহলে এইখানে যে একটা প্রশ্ন দিয়েছে ম্যাট্রিক্সের যোগ এবং অন্তর নির্ণয়, তাহলে a প্লাস b সমান তাহলে কি হবে? এই এলিমেন্ট আর এই এলিমেন্ট যোগ, তাহলে 8 আর 8 16, 4 আর 4 8, -1 -1 -2, 0 আর কি 0, তাহলে 0 1 আর 1 2, 3 3 6, 5 আর 5 10, 4 4 8 8 8 16। তাহলে a প্লাস b নির্ণয় করলাম। তাহলে যদি আমাকে a মাইনাস b বলতো, a থেকে যদি বিয়োগ করি তাহলে প্রতিটা এলিমেন্ট যেহেতু a আর b সেম তাহলে প্রতিটা এলিমেন্টের মান কি আসবে? 0। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে কি বলবো? জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। নেক্সট স্লাইড আমরা যাই। তাহলে এই দুটো দিয়েছে ম্যাট্রিক্স, তো এই দুটোর মধ্যে কোনটা কোনটা ঠিক হবে কোনটা কোনটা ভুল হবে আমরা এটা এখন চেক করব। তাহলে আমরা যোগ করার জন্য প্রথম শর্ত কি দিয়েছিলাম? অর্ডার সেম হতে হবে। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 3/3, আর এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3। তাহলে a প্লাস b এটা কি সম্ভব? সম্ভব না। a প্লাস a এটা হলো সম্ভব, আর a মাইনাস b এটাও সম্ভব না, কারণ অর্ডার সেম না হলে যোগ বিয়োগ করা যায় না। নেক্সট, তাহলে ম্যাট্রিক্সটির নাম জানতে বলেছে p মাইনাস q বের করে। তাহলে যদি আমরা p মাইনাস q করি
তাহলে কি পাবো 3 - 2 সমান 1 -1 -1 0 2 - 2 0 -2 -3 তাহলে +3 হলো 1 তাহলে এই ম্যাট্রিক্সটার নাম কি অভেদক ম্যাট্রিক্স তাহলে I2 আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স নেক্সট ম্যাট্রিক্সের যোগ তো আমরা বিনিময় এবং সংযোগ বিধি শিখব তো আমরা বীজগাণিতিকের ক্ষেত্রে দেখেছিলাম বা যে কোনো বিনিময় বিধি যে a প্লাস b করা যে কথা b প্লাস a এইটাকে বলছে কি বিনিময় বিধি তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে a যদি একটা ম্যাট্রিক্স হয় আর যদি আমি b ম্যাট্রিক্স যোগ করি সমান b প্লাস a ম্যাট্রিক্স যোগ করা সেম কথা তাহলে ম্যাট্রিক্স বিনিময় বিধি মেনে চলে দুই নাম্বার সংযোগ বিধি তাহলে a প্লাস b এই দুটো যোগ করে তার সঙ্গে c যোগ করা সমান a b প্লাস c যোগ করে তার সঙ্গে a যোগ করা এটা হলো সংযোগ বিধি তাহলে সেম ভাবে ম্যাট্রিক্স এর সংযোগ বিধি মেনে চলে a প্লাস b তার সঙ্গে আমরা c যোগ করব সমান a এর সঙ্গে b প্লাস c যোগ করব তাহলে এটা কি এটা বিনিময় বিধি এবং সংযোগ বিধি মেনে চলে ম্যাট্রিক্স তাহলে আমরা ম্যাট্রিক্সের বিনিময় এবং সংযোগ বিধি তাহলে একটা ছোট্ট করে উদাহরণ দেখে নিই যদি a সমান 1 2 3 4 5 এবং b সমান 3 4 5 6 5 তাহলে আমরা বিনিময় বিধিতে কি শিখলাম a প্লাস b তাহলে a প্লাস b সমান কি হবে 1 আর 3 তাহলে কত হবে 4 2 আর 4 6 3 আর 5 8 4 আর 6 10 তাহলে যদি আমি b প্লাস a করি তাহলে 3 প্লাস 1 4 4 প্লাস 2 6 5 প্লাস 3 8 6 প্লাস 4 সমান হচ্ছে 10 তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি a প্লাস b আর b প্লাস a এই দুটো কি সেম তাহলে আমরা সংযোগ বিধি করতে পারি তাহলে আমরা যদি আরেকটা c যে কোনো ম্যাট্রিক্স নিতে পারি 6 7 8 9 তাহলে আমরা a b c দুই নম্বরে করব সংযোগ বিধি তাহলে a প্লাস b একবার করব তার সঙ্গে c যোগ করব আর যদি এইটার সমান যদি b যোগ c করার পর a এর সঙ্গে যোগ করে কি সমান হয় তাহলে আমরা এটাকে বলবো কি সংযোগ বিধি তো এই সংযোগ বিধিটাও ম্যাট্রিক্সে মেনে চলে তো এইটা থাকলো আমাদের হোমওয়ার্ক তাহলে আমরা নেক্সট ম্যাট্রিক্সের সাথে যদি ধ্রুবকের গুণ হয় অর্থাৎ a একটা ম্যাট্রিক্স তাহলে যে আমি a এর সঙ্গে যে কোনো ধ্রুবক যদি k গুণ করি তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এই ধ্রুবকটা গুণ হবে তাহলে ka kb kc তাহলে kd ke kf kg kh ki এইটা হলো ম্যাট্রিক্সের সাথে ধ্রুবকের গুণ তাহলে আমি যদি এই ম্যাট্রিক্সের কোনো এলিমেন্ট দ্বারা এটি গুণ করি তাহলে তা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কি হবে গুণ হবে নেক্সট তাহলে আমরা এইটা যদি শিখি তাহলে আমরা এটা এখন করব 7a - 5 তাহলে 7 এখানে কি ম্যাট্রিক্স আছে 8 4 - 1 0 1 3
5 4 8 minus 5 into 8 4 minus 1 0 1 3 5 4 8 তাহলে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে এটা দ্বারা গুণ করব 7 8 এ কত 56 4 7 এ 28 minus 7 0 7 21 35 4 7 এ 28 আর কত 7 8 এ 56 তাহলে এইটার সঙ্গে বিয়োগ করব এইটা তাহলে 5 8 এ কত 40 তারপরে আমরা কত পাবো 4 5 এ 20 মাইনাসে না মাইনাস তো আমরা নিচ্ছি না তাহলে মাইনাস 5 তারপরে 0 5 3 25 20 এবং 40 0 তাহলে আমি এই এলিমেন্ট থেকে আমি এই এলিমেন্টকে কি করি বিয়োগ করি তাহলে আমি যেটা পাবো সেইটা হচ্ছে 16 28 থেকে 20 বিয়োগ করি 8 -7 মাইনাসে মাইনাসে প্লাস তাহলে -2 0 থেকে 0 বিয়োগ করলে 0 2 তারপরে 5 3 5 15 তাহলে যে আমি 21 থেকে 15 বিয়োগ করি তাহলে হবে 6 35 থেকে 25 বিয়োগ করলে 10 তারপর 28 থেকে 20 বিয়োগ করি তাহলে আবার 8 এবং 56 থেকে 40 বিয়োগ করলে কত 16 এটা হলো তাহলে আমরা এবার নেক্সট স্লাইড দেখি এবার বলছে ম্যাট্রিক্সের সমতা তো ম্যাট্রিক্সের সমতা হওয়ার জন্য দুইটি শর্ত শর্ত 1 অর্ডার সেম হতে হবে অর্ডার সেম 2 নাম্বার অনুরূপ ভুক্তি সমান অনুরূপ ভুক্তি সমান এই দুটি শর্ত পালন করে তাহলে আমরা ম্যাট্রিক্সের সমতা বিধান করতে পারি তাহলে এখানে একটা ম্যাথ দিয়েছে যদি এই ম্যাট্রিক্স যদি এই ম্যাট্রিক্স হয় তাহলে xy সমান কত তাহলে এইটা সমান তাহলে কি হবে এটার অর্ডার কত 2/3 এই ম্যাট্রিক্স এর 2/3 তাহলে এটা কি ম্যাট্রিক্সের সমতার এক নাম্বার শর্ত পালন করেছে দুই নাম্বার শর্ত হলো অনুরূপ এলিমেন্টগুলো সেম a2 আর a2 সেম a2 a2 সেম তাহলে -x সমান 3 প্লাস আমি একটা y এটা একটা সমীকরণ করতে পারি y - 1 সমান তো এইটা একটা আমরা সমীকরণ করতে পারি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y সমান 5 আর যদি আমি y এর মানটা এইখানে এসে বসাই তাহলে 3 প্লাস 5 সমান 8 তো x সমান 8 আর y সমান 5 তাহলে আমরা x, y কত পাবো 8, 5 এটা হলো তাহলে আমাদের অ্যানসার তাহলে আমাদের ম্যাট্রিক্সের আজকে প্রথম পর্বটি এ পর্যন্তই ছিল আমরা দ্বিতীয় লেকচারে ম্যাট্রিক্সের বাকি বৈশিষ্ট্যগুলো দেখব এবং কিছু ম্যাথ করব আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস সবাইকে সালাম থাকলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ